আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির মিটিংটা রুটিন মিটিং। গত 11ই জুলাই হয়েছিল লাস্ট মিটিং, আর আজকে রুটিন মিটিং হিসেবে হয়েছে। এখানে আমাদের বিভিন্ন ইস্যু ছিল, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তারপরে সাংগঠনিক বিবিধ ইত্যাদি আলোচনা হয়েছে। এবং আলোচনায় রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক এখতিয়ার হিসেবে দুইটা আছে। নির্বাচন কমিশনের একটা সংসদ নির্বাচন আর একটা রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে মাননীয় স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে প্রেসে বলেছে কথাবার্তা যে তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। সেটা তারা তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন সেই দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে স্থায়ী কমিটি নেওয়ার দায়িত্ব আমরা মানে চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। সেটা তিনি সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন দলের চেয়ারপারসন হিসেবে। মাননীয় মন্ত্রী আরেকটা বিষয় হচ্ছে, সেপ্টেম্বরে তো এই যে সংবিধান অনুযায়ী যেহেতু 90 দিনের মধ্যে এরা বিশেষ অধিবেশনের মাধ্যমে তো করা যায় রাষ্ট্রপতি নির্বাচন, এই বিশেষ অধিবেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা বিএনপি সেটা মনে করে কিনা, এই ধরনের আলোচনা এখানে হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি সিদ্ধান্ত হলো? স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে মাননীয় মহাসচিব কথা বলেছেন নিশ্চয়ই? না, বলেননি। দলীয় মনোনয়ন থাকবে কিনা? স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইতিপূর্বে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে তিনি তো বলেছেন যে আমরা এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছে। সেই হিসেবে প্রস্তুতি চলছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ কথা বলছে এবং সেই সাথে শেখ হাসিনাও নিজেও ফেরত আসতে যাচ্ছে। সেই বিষয়ে আজকে লোকসভায় কথা হয়েছে এবং মোদি স্পষ্ট করে বলেছেন যে ভারতে বসে রাজনীতি করতে পারবে না হাসিনা। এই কথাই মোদি সরকার জানালো এবং সেখানে বলা হয়েছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার কথা বলার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ভারতের মাটিতে বসে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না, এমনটাই বলা হয়েছে। এবং বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য তুলে ধরে সংবাদ মাধ্যমটি বলেছে যে ভারত থেকে বাংলাদেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে। ভারতের লোকসভায় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সংসদীয় কমিটিতে দেওয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার আবেদনের বিষয়টি ভারতের আইন ও নিয়ম মাফিক পর্যালোচনার অধীনে রয়েছে। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে এই সংসদীয় কমিটি উল্লেখ করেছে যে গুরুতর বিপদ বা প্রাণ সংশয়ে পড়া ব্যক্তিদের আশ্রয় দেওয়া যে হাজার বছরের মানবিক ঐতিহ্য ভারতে রয়েছে সেই নীতিতেই শেখ হাসিনাকে সেখানে থাকতে দেওয়া হয়েছে। তবে কমিটি আরও উল্লেখ করে এই মানবিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় একটি কঠোর নীতি মেনে চলে, আর তা হলো ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে কমিটি সুপারিশ করেছে যে ভারতের উচিত এই নীতিগত মানবিক অবস্থান ধরে রাখা এবং একই সঙ্গে পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সামাল দেওয়া।
সংসদীয় কমিটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার উপর জোর দিয়েছে এবং ভিসা সীমিত রাখার কারণে দুই দেশের সুসম্পর্ক ও সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য 2024 সালের জুলাইয়ে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে 2 বছরের ছিল ভারতীয় পর্যটক 2 বছরের জন্য বন্ধ ছিল ভিসা এবং এই বছরের 28শে জুন থেকে বাংলাদেশে পর্যটনদের জন্য আবেদন করা শুরু হয়েছে। কথা হয়েছে যে মানে হঠাৎ করে ভারতের এই পরিবর্তন কেন? সামনে আমরা জানি যে তারেক রহমান ভারতে। আসসালামু আলাইকুম। একটা আপু কমেন্টস করেছেন যে আরেকটা আইন করা খুবই জরুরি, বিয়ের সময় কোনো বাবাকে যেন 1 টাকার যৌতুকও না দিতে হয়। আপু, এই আইনটা কিন্তু বাংলাদেশের আইনে অলরেডি রয়েছে। যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া দুইটাই কিন্তু সমান অপরাধ। সো এটা হয়তো আপনি জানতেন না। সো এই আইনটা রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আপু, এটা হচ্ছে আমাদের কালচারের সাথে একদম ভালোভাবে মিশে গেছে। এটা আইনেও আসলে পরিবর্তন করা সম্ভব না। শহর অঞ্চলের এটার প্রভাবটা খুব কম, কিন্তু গ্রাম অঞ্চলের প্রভাবটা অনেক বেশি। কি হয়, কোনো একটা পরিবারে যখন একটা মেয়ের বিয়ে হয়, তখন সেই মেয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে, সেই মেয়ের বাড়ি থেকে কত ভরি গহনা দিয়েছে, সব কিছু শ্বশুর বাড়ির লোকরা আসলে দেখে। এটা গ্রাম অঞ্চলে অনেক বেশি হয়, এই প্রথাটা এখনো চালু আছে। আর যদি মেয়ের বাড়ি থেকে কম দেওয়া হয়, তাহলে তো সারা জীবন মেয়ের খোটা শুনতে হয়, তোমার বাপের বাড়ি থেকে কিছুই দেয় না, তোমার বাপের বাড়ি নাই, তোমার বাপের বাড়ি এ আনে নাই, ও আনে নাই, অনেক কিছু শুনতে হয় আসলে। সো এটা আসলে পরিবর্তন করা অসম্ভব। কারণ এটা মানুষের মাথার মধ্যে একদম ঢুকে গেছে। সো আরো একটা বিষয় খারাপ লাগে যখন শুনি যে যৌতুক না দিতে পেরে বাবা আত্মহত্যা করেছে, অথবা মা আত্মহত্যা করেছে, অথবা যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে। তখন এই জিনিসটা খুবই খারাপ লাগে। অনেক মেয়েরা আছে যারা আত্মহত্যা করে যৌতুক না দিতে পারার কারণে। সো এটা আসলে আইনগত তো অপরাধ, কিন্তু অনেকেই তো আসলে এটা মানে না। আর যে মেয়ের বাপের বাড়ি থেকে একটু কিছু দেওয়া হয় বা ভালো কিছু দেওয়া হয়, তখন সেই মেয়ে দেখা যায় যে না, তার শ্বশুর বাড়িতে ভালো আছে। তো এরই জন্য আসলে বেসিক্যালি বাবা মারা খুব চেষ্টা করে যে আমার মেয়েকে একটু বেশি বেশি দেওয়া, যাতে করে তার শ্বশুর বাড়িতে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে বা মাথা উঁচু করে কিছু বলতে পারে। সো এই টেন্ডেন্সি আসলে দূর করা জানি না সম্ভব কিনা, কিন্তু যদি যেত তাহলে তো খুবই ভালো হতো। যাওয়ার সম্ভাবনা আছে, সেটাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা ভারতে বসে শেখ হাসিনা কোনো বাংলাদেশের ব্যাপারে কোনো রাজনীতি করতে পারবে না। এটাও রাজনীতিক একটা মারপ্যাচ বলেই আমার মনে হয়। এবং তারা এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়ালও তিনিও বলেছেন যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যায়। কারণ হাসিনা তো ইচ্ছে করলেই টুক করে ঢুকে যেতে পারে না, হাসিনাকে নিয়মতান্ত্রিকভাবে আসতে হবে, আইন মাফিকে আসতে হবে, দুই দেশের যোগ সাজসে এবং হয়তো বা আরও অন্য কোনো কান্ট্রির হস্তক্ষেপও এখানে থাকতে পারে। তবে অনেকের প্রশ্ন, তিনি আসবেন কিনা, সেই প্রশ্নটা আপনাদের কাছে আসলে তিনি আসবেন নাকি আসবেন না, নাকি শুধুই মাত্র নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য এসব বক্তব্য দেওয়া।